السلام عليكم طيبة مباركة طيبة. ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. الحمد لله وسلام على عباده الذين اصطفى وسلام على المرسلين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উপস্থিতি সুপ্রিয় মুসলিম ভাইরা এবং যারা আমাদের শুনছেন বিভিন্ন জায়গা থেকে, আমাদেরকে আমরা জানাচ্ছি কিউবেস লাইভ 1474 1474 আমরা সূরা জুমা আছে কোরআন, আমরা সবাই জানি 62 নম্বর সূরা জুমা। হ্যাঁ, 62 নম্বর সূরা আল জুমা। তো এই শব্দর নামে একটা সূরাই আছে, যেমন হজ নামে একটা সূরা আছে। কত নম্বর সূরা? 22। এখন জুমার এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে নাম ধরেই বলছেন। আমরা একটু 62 নম্বর সূরা 62-9 আল্লাহ কি বলেন সেটা আমরা একটু জানবো আজকে বিইজনিল্লাহ ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, প্রথম লক্ষ্য করেন এটা আল্লাহ সম্বোধন করে যারা ঈমান আনে তাদেরকে। কারণ এখন আমরা দেখতে পাই যে অনেকে ইবাদতের বিভিন্ন কাঠামো বা জুমা বা অনেক কিছু স্বীকার করে, এটা হতেই পারে। নাস্তিক আছে না যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না। আমাদের জানতে হবে যে কথাটা কাকে বলে। যেমন আমার কোরআনকে সবকিছুর সমাধান কে মানবে? মুসলিমরা মানবে। এটা না 89 তাআলা বলছেন অবশ্যই লিল মুসলিমিন, যে মুসলিম হবে না সেই কোরআনকে সবকিছুর সমাধান মানবে। এটা আমাদেরকে কিন্তু ভালোভাবে বুঝে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে মুসলিমদের জন্য, হুদাল লিল মুত্তাকিন, যারা সাবধানী আল্লাহর বিধান মানবে তাদের জন্য পথ নির্দেশিকা। বাকারা 2 যেটা 2। তাহলে সবার জন্য আমরা ভাবতেছি কেন? কোরআন সবার জন্য অবশ্যই, অর্থাৎ সে যদি মানে কোরআন উন্মুক্ত, ওপেন টু অল, মুবিন মানে ম্যানিফেস্টেড, ফুললি ওপেন, কিন্তু আসলে তো সে মানবে না। আমরা তো যাত্রা বোঝা তার কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে আল্লাহ এখানে যারা ঈমান এনেছে। এখন ঈমানের কথা আমরা আলোচনা করি। ঈমান আনা বলতে কি বোঝায়? উন্মুক্ত সূরা হুজুরাতের 15 যারা সত্যবাদী মুমিন হবে এবং যে ঈমানে কোনো সন্দেহ থাকবে না, ঈমান আনতে হবে সেই বাকারা 36 অনুযায়ী, এবং তার নির্ভরযোগ্যতা রয়েছে পরিপূর্ণভাবে 137 সূরা বাকারাতেই। এই ধরনের যারা ঈমান আনে তাদেরকে বলে ইজা নুদিয়া, যখন নিদা করা মানে আহ্বান করা হবে লিস-সালাতে, সালাত আলিফ লাম দিয়ে আস-সালাত, সালাতের পদ্ধতি, সালাত মানার জন্য। সালাতটা কি? যে আল্লাহর বিধিবিধান মানার জন্য আমাকে কাঠামোগতভাবে দাঁড়াতে হবে, যার পদ্ধতি আল্লাহ কোরআনে বলেছে অনেক জায়গায়, অন্য অর্থ কোনো সুযোগ নেই। সালাত শব্দটাই স্পষ্ট করেছেন। সালাত, হজ, যাকাত শব্দগুলো বারবার আসছে, এগুলা নতুনভাবে ব্যাখ্যার কোনো সুযোগ নাই, যা আছে তাই। অর্থাৎ সালাত যে আমি নিজেকে তৈরি করব, আমি শুদ্ধ করব, জ্বালিয়ে পুড়ি আমাকে যে বিশুদ্ধ করব, তার জন্য আমার কিছু কর্মকাণ্ড আছে, কর্মসূচি আছে, কর্ম তালিকা, তাই হচ্ছে আবেদন নিবেদন করা। এই জন্য নিজের কথাটা আমরা দেখি মায়েদার 58 আছে। এখন তাহলে প্রথম বলো যারা ঈমানে তাদেরকে, পরে বলো সালাতের জন্য। তাহলে অবশ্যই ওই 14-31 যাবেন, 30-31 যাবেন। এর আয়াত কেন জানতে হবে? 14 নম্বর সূরা ইব্রাহিমের 31 বলছেন আল্লাহ যে সালাত করবে সে ঈমান আনে। যারা আবার 30-31 বলবে যে মুনিবিন হইতে, মুনিবিন ইলাইহি, অত্যাকু হবে এবং মুশরিক অন্তর্ভুক্ত হবে না যে সালাত কায়েম করবে। আর যে মুশরিক, যে বহুত্ববাদী, যে নাস্তিকবাদী, সে কি সালাত করবে? সেটা করবে না। কখন সেটা? মিন ইয়াউমুল জুমা, জুমার দিন থেকে, জুমার দিন থেকে, তাহলে জুমার দিনে। এই জন্য ইয়াউমুল জুমআ স্পষ্ট, জুমার দিবস। কোরআনে একটা দিবসের নাম আছে ইয়াউমুল জুমা, রমাদান আছে 185 সূরা বাকারা, আর ওখানে আছে ইয়াউমা সাবতিহিম, যেটা 7 নম্বর সূরা 163 163 তো জুমার দিনে যখন রমান করা হবে, নিদা করা হবে, নিদা করা হবে, আহ্বান করা হবে কাদেরকে? যারা ঈমান আনে। তখন তারা কি ফাসাও, অথবা তোমরা সর্বাত্মক চেষ্টা সহ তোমরা কি, হ্যাঁ,
জিজ্ঞেস করো। উপরে করো। তাহলে প্রথম হচ্ছে যারা ইয়া আমানু, যারা ঈমান আনলে তাদেরকে তারপরে নিদা করা হবে সলাতে, এরপর জুমার দিবস। তারপর তাদের কাজ কি 4 নম্বরে, যে তোমরা সর্বাত্মক প্রচেষ্টা সহ তোমরা ইলা যিকরিল্লাহ, আল্লাহর বিধানের দিকে, আল্লাহর স্মরণের দিকে যাও। আল্লাহর বিধানটা কি? কোরআনের আমল। বিধানটা কি? যেমন আমরা দেখি আকিমিস সালাতা লিযিকরি, তুমি সালাতকে বলেছো আমার স্মরণের জন্য। এটা স্পষ্ট সূরা 24-14। এই যে আল্লাহর বিধানের দিকে যাওয়া, বলছে সর্বাত্মক, আমাদের সার্বিক প্রচেষ্টা অব্যাহত রেখে যেতে হবে, অর্থাৎ কোনো ত্রুটি করা যাবে না। শর্ত হচ্ছে কি, যারা ঈমান আছে, যারা মুমিন হবে, যারা ঈমান আনবে, তাদের সালাতের নেতা করা হবে, তারা তখন জুমার দিবসে যাবে এবং তারা সর্বাত্মক চেষ্টা করবে। ফাসআউ ইলা যিকরিল্লাহ। এই সাআর অর্থ বলতে সময় লাগবে, অর্থাৎ আপনাকে কোনো চেষ্টা ত্রুটি করা যাবে না। আরেকটা কাজ করতে হবে কি, পরের পঞ্চমত ওয়াদারুল বাইয়া, এখানে বাধা হবে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে। বাইয়াবিও মানে শুধু বেচা কেনা, মানে বেচা কেনা, তাহলে ব্যবসা বাণিজ্য বেচা কেনা সব জড়িত না, যেটা আপনার ব্যাখ্যা দেয় আবার 2436 আবার 37 পড়লে পাবেন। 2436 যে এমন সব 37 এমন লোকেরা আছে যারা ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহর বিধান থেকে, সালাত থেকে ভুলাই রাখে না। লা তুলহিম তিজারাতুন, আল্লাহর ব্যবসা বাণিজ্য যতই থাকুক, আল্লাহর অনুসরণ, আল্লাহর বিধান মানা থেকে তারা দূরে থাকে না। তাহলে একটা কর্মকাণ্ড আনুষ্ঠানিকভাবে করতে হবে, সবাই মিলে করতে হবে, যার কারণে এত গুরুত্ব। এরপর আল্লাহ এখানে বলছেন যে এই আয়াতের শেষে যেটা যালিকুম খায়রুন, এটাই তোমার জন্য কল্যাণকর, শর্ত কি ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। তাহলে জানা মানে ইলমুন থেকে আসে না, তা'লামুন আলেমা থেকে। জানাটা প্রথমে আমানু, যার ঈমান আছে সে জানবে, আর যার জানা হবে তার ঈমান হবে। তাহলে 62-9 শুরু এবং শেষ তুমি মিলান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলে, তাহলে ঈমান আনার পরই তাকে ডাকা হবে সালাতে, জুমার দিবসে। এবং শেষ হবার তো চেষ্টা করবে, আসবে কোথায়? বিধানের দিকে, আল্লাহ স্মরণের দিকে। ব্যবসা বাণিজ্য তোয়াক্কা করবে না, ছেড়ে দেবে, ত্যাগ করবে। এটা করবে কারা? প্রথমত আমানু, এবং পরে বলছো যদি তুমি জানো। অর্থাৎ যার ঈমান হয় না এবং যার ইলম হয় না। ইলমের কথা পরে আসছে কেন? যে এগুলা জেনে যে করে তার জ্ঞানটা, এই জন্য তা'লামুন বলছে। কিন্তু তুমি জানতেছো, জানবে, তোমার এই জানাটাই, অনুধাবনটাই, উপলব্ধিটা শেষ হবে না। তুমি এর উপরে অব্যাহত থাকবে, অবিচল অনড় থাকবে, তখন তুমি এই আমল থেকে দূরে যাবে না। এখন যারা এইটাকে এইভাবে নিবে না, সে তার মতো করবে, সে না করলে তার ভাবে। কিন্তু যে ঈমান আনবে তাকে এই আয়াত মানতে হবে, যদি সে কল্যাণ পেতে চায়। আমরা তাহলে এখানে আমরা যারা ঈমান আনলে সেটা পেলাম। তারপরে সালাত, তারপরে জুমা, তারপরে সর্বাধিক চেষ্টা, ব্যবসা বাণিজ্য বন্ধ করা, কল্যাণ। এই কল্যাণটা তারাই লাভ করবে যে জানবে। জানবে না শুধু, জানার মধ্যে থাকবে, তা'লামুন। এই জন্য কোরআন বারবার অধ্যয়ন করা। বাসার জন্য তো আপনি জানেন, তা আবার কেন বলছি? কোরআনের কোন আয়াত আপনি বলেন তো একজনের যে আমি আয়াতটা পড়েছি, আর কখনো লাগবে না? কারণ এই জন্যই এটা কোরআন বারবার। এই জন্যই বলছে তুমি যখন জানতেছো, জানবে, তোমার জানা থাকবে, আর ঈমান এনেছো, এখন তার জন্য আমলের কোনো সমস্যা হবে না, সে অবশ্যই সেটা কার্যকর করবে। এই মুসলিম হিসাবে, মুমিন হিসাবে, পুরুষ ও নারী আমাদের সবার জন্য অবধারিত, অনিবার্য, আবশ্যক। সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকুম।